লাশের ঘরের মতো ভেঙে পড়ছে আমেরিকার দুর্ভেদ্য দুর্গ। রক্ত নিয়ে আমেরিকার খেলা শেষ হচ্ছে ইরানের হাতেই। বিশ্বাসঘাতকদের ডেরায় আবারও দফায় দফায় আঘাত হানছে ইরানি সেনারা। তাদের প্রতিশোধের আগুনে ঝাড়খার মার্কিন মিত্র কুয়েত। দেশটির আবদালি সীমান্ত থেকে শুরু করে মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি, চারিদিকে শুধুই বিস্ফোরণের ক্ষত চিহ্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি বলছে তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির অস্তিত্ব মুছে ফেলা। গভীর রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে আবারও কেঁপে উঠল উপসাগরীয় দেশ কুয়েতের আকাশ। জোরালো সাইরেনের শব্দ জানান দিল ইরানের অত্যাধুনিক মিসাইল আর ড্রোনের নিশানায় পরিণত হয়েছে কুয়েত। আইআরজিসির অভিযোগ, দেশটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম থেকে হামলা চালিয়েছে পেন্টাগন, আর এ কারণেই পাল্টা জবাব দিচ্ছে ইরান। আইআরজিসির বার্তা স্পষ্ট, যেখান থেকে হামলা সেখানেই নেওয়া হবে প্রতিশোধ। গেল বৃহস্পতিবার প্রথমে কুয়েত ইরাক সীমান্তে আবদালি ক্রসিং এ ড্রোন হামলা চালায় ইরান। একই দিনে আবারও কুয়েতের ওপর দ্বিতীয় আঘাত হানে শহীদ আয়াতুল্লাহ খামেনির সেনারা। ঘটনাটিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সীমান্ত কমান্ড ভবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আঘাতের তীব্রতা বৃদ্ধি করে ইরান। একসঙ্গে ড্রোন আর মিসাইল ব্যবহার করে আঘাত হানে কুয়েতে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেমে। হামলাটির পরই কুয়েত জুড়ে সক্রিয় হয়ে ওঠে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট। এরপরও ইরানের হামলা থেকে বাঁচতে পারেনি কুয়েত। দাবি করা হয় প্রথম দফার হামলার পর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। পাশাপাশি ধ্বংস করেছে মার্কিন গর্ব MQ-9 রিপার ড্রোন হ্যাঙ্গার। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমেরিকার হিমরাস রকেট ব্যবস্থা। শোনা যাচ্ছে ধ্বংস হয়েছে ঘাঁটিটিতে থাকা একটি বড় সামরিক গুদাম, যার জেরে হতাহত হয়েছেন একাধিক মার্কিন সেনা। এদিকে ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে কুয়েতের পশ্চিমে অবস্থিত ক্যাম্প দোহায় থাকা একটি মার্কিন গোলাবারুদ রাখার স্থান। শোনা যাচ্ছে ক্যাম্প বুহরিং এ সেনা মোতায়েনের স্থান, দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার সহ যোগাযোগ অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুসারে কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রেও আঘাত হেনেছে ইরান, যদিও দাবিটিকে ফলস ফ্ল্যাগ বা বিভ্রান্তিমূলক প্রচারণা বলছে আইআরজিসি। ইতিমধ্যে ইরানের হামলার খবর নিশ্চিত করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে কুয়েতের সার্বভৌমত্বে আঘাত হেনেছে ইরান। তবে আইআরজিসির দাবি, তাদের শিশু হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পিছু হটবে না তারা, বরং যেখান থেকেই ইরানের ওপর আঘাত হানা হবে সেখানেই চালানো হবে জোরালো হামলা।